السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা, যিনি আমাদের জন্য সঠিক পথকে স্পষ্ট করে দিয়েছেন এবং সতর্ক করেছেন নতুন নতুন পথ থেকে, নতুন নতুন মতবাদ থেকে, নতুন নতুন বিষয় থেকে। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা, যিনি দিনকে পূর্ণাঙ্গতা দান করেছেন, কমপ্লিট করে দিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দিনকে এমনভাবে পূর্ণাঙ্গতা দান করে পূর্ণভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়ে বিদায় নিয়েছেন, যে সেই দিন বা সেই ধর্মের চিত্র এত সুন্দর ছিল যেমন দিন রাত্রের তুলনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, লাইলুহা কানাহারিহা, এবং এত স্পষ্ট করেছেন যে সেই দিন, যেই দিন ইসলাম আল্লাহ নাযিল করেছেন, এত স্পষ্ট যে সেই দিনের, সেই ধর্মের রাতও দিনের মতো, মানে সবকিছু স্পষ্ট। লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, যে ব্যক্তি ধ্বংসে পতিত সেই পথভ্রষ্ট হতে পারে। এইভাবে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিনকে। এই দিন স্পষ্ট হওয়ার পরেও কেউ যদি পথভ্রষ্ট হয় তাহলে সে হতভাগা, সেই ব্যক্তি হালেক, ধ্বংসে পতিত। আজকে আলোচনা করব একটি বিষয় নিয়ে, যে বিষয়টি নিয়ে আমাদের দেশে এক শ্রেণীর ওলামারা অপব্যাখ্যা করে তাদের যে নতুন নব আবিষ্কৃত বিদআত, সেই বিদআতগুলিকে ধর্মের নামে তারা চালু করার জন্য প্রয়াস চালায়। আর সেই বিষয়টি হচ্ছে বায়আত। এই বায়আতের কথা কোরআনে কারিমে রয়েছে, এই বায়আতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এই বায়আত কয়েক প্রকারের রয়েছে, যেগুলি সুন্নত মোতাবেক। আর বাকি প্রচলিত যেসব বায়আত আমাদের দেশে রয়েছে, সেসব বায়আতগুলি যে বিদআত, কোরআন এবং সুন্নাহ হাদিসে এর কোনো প্রমাণ নেই, এ সম্পর্কে আজকে শুনতে পাবেন ইনশাআল্লাহ। প্রথম দেখা যায় যে বায়আতের অর্থ কি। বায়আত শব্দটি বা ইয়া আইন এই ধাতু দিয়ে তৈরি, বাই থেকে। বাই মানে কেনা বেচা করা। তো বায়আত, যে ইসলামে বায়আত অর্থাৎ শপথ, শপথ নেওয়া কোনো জিনিসের, একে বায়আত, এ বাই থেকে এই জন্য বলা হয়েছে যে যেমন কেনা বেচা করলে যদি কোনো জিনিস বিক্রি করে দেন আপনি, তাহলে আপনি তার উপর আর নিজের দখল রাখেন না। বিক্রি করে দিয়েছেন, আপনার হাত থেকে চলে গেছে, আপনার সেই বস্তুটি হাত ছাড়া হয়ে গেছে, আপনি তার উপর নিজের অধিকার বা কর্তৃত্ব রাখেন না, বিক্রি করে ফেলেছেন আপনি। ঠিক তেমনি যেই ব্যক্তি বায়আত করবে, অর্থাৎ এই দিনই শপথ করবে, সেই ব্যক্তি নিজেকে যেই ব্যক্তির সাথে বায়আত করেছে তার কাছে যেন বিক্রি করে দিয়েছে। যেই ক্ষেত্রে বায়আত করেছে, যেই বিষয়ের ওপর বায়আত করেছে, সেই বিষয়ের ক্ষেত্রে নিজেকে বিক্রি করে দিয়েছে। সুতরাং যা আদেশ হবে
সেই আদেশগুলি আল্লাহ এবং রসুলের বিধান মোতাবেক যদি হয়, সেই আদেশগুলি পালন করতে সে বাধ্য। এ হচ্ছে বায়াত। যেমন কোনো কিছু বিক্রি করে দিলে, যার কাছে বিক্রি করে দেন, সে যেভাবে ইচ্ছা তাতে সে তার সেভাবে ব্যবহার করবে, সেভাবে তার মালিকানাধীন থাকবে। ঠিকই তেমনি আপনি যখন বায়াত করলেন, শপথ করলেন, তখন আপনাকে যেসব আদেশ সে দান করবে সেসব আদেশ আপনাকে পালন করতে হবে, যদি আল্লাহ এবং রসুলের বিধান মোতাবেক হয়। আল্লাহ এবং রসুলের বিধানের বরখেলাফ যদি হয়, বিপরীত হয়, তাহলে আনুগত্য করা জায়েজ নয়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মখলুক, কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নয় আল্লাহর বিরুদ্ধাচরণ, নাফরমানি করে। আল্লাহ রসুলের নাফরমানি করে কোন ব্যক্তির আনুগত্য করা জায়েজ নয়। আল্লাহ রসুলকে বাদ দিয়ে আল্লাহ এবং রসুলের নাফরমানি হচ্ছে। আর কোন বড় ব্যক্তি, আপনার নেতা হোক, আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার মুরব্বী হোক, আপনার এমনকি আলেম হোক, এমনকি আপনার ইমাম হোক, আনুগত্য করা জায়েজ নয়। লা তাআতা লিমাখলুক, কোন মখলুক, তারা মখলুক, কোন সৃষ্টির কথা মানা জায়েজ নয় আল্লাহ এবং রসুলের নাফরমানি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। এছাড়া অনেক হাদিস রয়েছে এই ক্ষেত্রে। ইন্নামাত তাআতু ফিল মারুফ, শুধু নেকির কাজে আনুগত্য রয়েছে, গুনাহর কাজে কোনো আনুগত্য নেই কারণ। তো এই বায়াতের কথা কোরআনে কারিমে রয়েছে। সূরা ফাতহে আল্লাহ রাব্বুল আলামিন বায়াতের কথা 2 জায়গায় উল্লেখ করেছেন, আর সূরা মুমতাহানাতে এই বায়াতের কথা অর্থাৎ শপথের কথা রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ফাতহ আয়াত নম্বর 10-এ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হে নবী, তোমার সাথে যারা বায়াত করে তারা তোমার সাথে বায়াত করে না। সত্যিকার অর্থে তাদের বায়াত কার সাথে হয়? শপথ, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা মহান আল্লাহর সাথে বায়াত করে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানব জাতি পর্যন্ত পৌঁছার জন্য তিনি একমাত্র মাধ্যম। এজন্য তার নাম রাসূল, এই জন্য তার নাম নবী, রাসূল, পয়গাম বাহক, মেসেঞ্জার। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির সাথে কথা বলেন না রাসূল ছাড়া। রাসূলের উপর আদেশ ওহী ছাড়া অন্য কারো উপর ওহী নাযিল করেন না। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা মিন ওয়ারা'i হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহা বিইذনিহি। আল্লাহ কোন ব্যক্তির সাথে সরাসরি কথোপকথন করবেন না, হয় পর্দার আড়াল থেকে অথবা রাসূল পাঠিয়ে। তো রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দ্বীন দিয়েছেন এবং সঠিক পথ প্রদর্শন করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ব্যক্তি শপথ করলো, অঙ্গীকারবদ্ধ হলো, সে আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হলো। এত গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো শপথ করার, কোনো কিছুর ওপর বা কোনো কিছুর অঙ্গীকার করার মূল্য কেমন? যেমন আল্লাহর সাথে সে অঙ্গীকার করলো, যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে তার রাসূল। ইন্নামা ইউবাইউনাল্লাহ, আরো আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এবং আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। এর মানে এ না যে আল্লাহ তাদের হাতের উপর হাত দিয়ে রয়েছেন। অনেক সময় এরকম শাব্দিক অর্থ উদ্দেশ্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব তার মখলুক সৃষ্টি, আর মখলুক চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল। এই জন্য আমরা তাকবীর বলি, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবকিছু চাইতে বড়। আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সবকিছু চাইতে বড়। যেহেতু আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সবকিছু আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি জগৎ। আকাশ হোক আর জমিন হোক আর পাহাড় পর্বত হোক আর নদী নালা সমুদ্রই হোক আর আরশ হোক আর কুরসি হোক, সবকিছু আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। তো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ সবকিছুর উপর, সুতরাং আল্লাহর হাত তাদের হাতের উপর। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এই অঙ্গীকার, এই বায়াত, এই শপথ যখন এইরকম গুরুত্ব রাখে যে যেন আল্লাহর সাথে বায়াত করলো, শপথ করলো, সুতরাং এই শপথকে কেউ যদি ভঙ্গ করে, এই চুক্তি যদি কেউ ভঙ্গ করে, তাহলে সে নিজেরই ক্ষতি করলো। ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, নিজের জীবনের জন্য বিপদ টেনে নিয়ে আসলো, নিজে অপরাধী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে নিমজ্জিত হবে। ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদাকে পূরণ করলো, ফাসায়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাকে মহা পুরস্কার দান করবে। তাহলে বায়াত অর্থাৎ এই শপথ আল্লাহর রাসূলের সাথে করলে তা পুরা করা ফরজ, এই আয়াতে বলা হয়েছে।
এই বায়াত কখন হয়েছিল? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়া নামক স্থানে অবস্থান করেছিলেন, যাচ্ছিলেন উমরার উদ্দেশ্যে সফর করে যাচ্ছিলেন 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তখন পর্যন্ত মক্কা বিজয় হয়নি, কাফেরদের নেতৃত্ব ছিল, দারুল কুফর ছিল মক্কা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে হুদায়বিয়া নামক স্থানে পৌঁছলেন, জানতে পারলো মক্কার কুরাইশরা, কাফেররা, তখন বাধা দান করলো, না আগে বাড়তে দেবো না, আমরা মক্কা আমাদের, তুমি কি করে আসতে পারো এখানে? তোমার অনুসারী মুসলমানরা কি করে আসতে পারে? আসতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা যুদ্ধের জন্য আসিনি, তোমাদের সাথে লড়াইয়ের জন্য আসিনি, আমরা ইবাদত বন্দেগীর জন্য, উমরা করার জন্য এসেছি। জিহাদ ফি সাবিলিল্লাহ ইবাদত, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর ইবাদতের জন্য আমরা আসিনি, আমরা এসেছি উমরা আর তাওয়াফ করার জন্য, উমরা তাওয়াফ করার জন্য, কাবা শরীফের জিয়ারতের জন্য এসেছি। না, আত্মঅহংকার, কাফেরদের আত্মঅহংকার, যদি এবার ঢুকতে দিয়ে দিই মক্কায় তাহলে আমরা তো ছোট হয়ে যাবো তার কাছে, হ্যাঁ আমরা ছোট হয়ে যাবো। এই যে অহংকার, অহংকার ধ্বংস করেছে মানুষকে, অহংকার ধ্বংস করেছে ইবলিসকে, অহংকার ধ্বংস করেছে ফেরাউনকে, অহংকার ধ্বংস করেছে কারুনকে, অহংকার ধ্বংস করেছে আবু জাহাল আবু লাহাবকে, কাফেরদের মক্কার নেতাদেরকে, আর যুগে যুগে অহংকার ধ্বংস করবে প্রত্যেক কাফের মুজরিম অপরাধীদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাধাপ্রাপ্ত হলেন, তখন একজন প্রতিনিধি করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, হযরত উসমান যাক গিয়ে কথা বলে আসুক মক্কার নেতাদের সাথে যে আমরা আসলে উমরা করার জন্য এসেছি, আমাদেরকে যেতে দাও। তিনি মক্কায় প্রবেশ করলেন। তারপরে হঠাৎ করে খবর আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হযরত উসমানকে ধরে তারা বেঁধে রেখে হত্যা করে দিয়েছেন। হত্যার খবর চলে আসলো। খবরটি ছিল মিথ্যা, বেঁধে রাখা বা ধরে রাখা এতটুকু সত্য ছিল খবর। তারা অপমানজনক আচরণ করেছিল মক্কার মুশরিকরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, কিন্তু হত্যার খবরটি ছিল মিথ্যা খবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন যে হযরত উসমান দূত, আমাদের দূতকে হত্যা করে দেওয়া হলো, এবং ইসলামে এই শিক্ষা দিয়েছে যে দূত যে কোনো বার্তা নিয়ে যাক না কেন, যে কোনো সংবাদ নিয়ে যাক না কেন, দুই দেশে যুদ্ধ চলছে, দূত যাচ্ছে সংবাদ নিয়ে, দূতের উপর হস্তক্ষেপ করা, দূতকে অপমান করা হারাম। চরম শত্রু, আপনার মুসলিমদের চরম শত্রু একটি দল, আর তাদের দূত এসছে মুসলিমদের সাথে কথা বলতেন, না, দূতের উপর হস্তক্ষেপ করা হারাম। এই শিক্ষা ইসলামে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরা তো গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো, দূতের উপর হস্তক্ষেপ করা, দূতের উপর জুলুম অত্যাচার করা জায়েজ নয়। সে দূত গিয়েছে, সংবাদ নিয়ে গেছে। সুতরাং তোমরা আমার সাথে শপথ করো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ যতক্ষণ না নেব আমরা মদিনা ফিরে যাব না। প্রতিশোধ নেব মক্কার মুশরিকদের কাছ থেকে হযরত উসমানকে হত্যার, যদি তারা হত্যা করে থাকে, যে সংবাদ পৌঁছেছে। বায়াত শপথ হয়ে গেল। পরে খবর আসলো যে না, হযরত উসমানকে তারা ছেড়ে দিয়েছে, ধরে রেখেছিল, ঘরে বন্ধ করে রেখেছিল, তারা ছেড়ে দিয়েছে, অপমান করেছে কিন্তু হত্যা করেনি। যাই হোক, এই শপথ নিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবায়ে কেরামদের থেকে। এই বায়াতের উপর আল্লাহ এত সন্তুষ্ট হয়েছিলেন যে যেহেতু অন্যায়ের প্রতিবাদের জন্য এবং জুলমের প্রতিশোধ নেওয়ার জন্য এই বায়াত করা হয়েছিল, আর জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বায়াত করা হয়েছিল যে কাফেররা জুলম করেছে তার প্রতিশোধ নেওয়া হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে এই বায়াত সম্পর্কে বলছেন যে যারা এই বায়াত করলো নবীর সাথে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর সাথেই স্বয়ং যেন বায়াত করলো, শপথ করলো। এবং এই বায়াত শুধু তাই নাই, আরো একটি আয়াতে এই সূরাতুল ফাতহের আল্লাহ বলছেন যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। সেই মুমিন 1400 সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা শপথ করেছিল ইয ইউবাইউনাকা, হে নবী তোমার সাথে তাহতাশ শাজারা, গাছের তলায়। গাছের তলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, সাহাবায়ে কেরাম একে একে এসে সবাই শপথ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা অতক্ষণ পর্যন্ত ফিরে যাব না এখান থেকে যতক্ষণ পর্যন্ত হযরত উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে নেব। লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ রাজি হয়ে গেছেন ওই মুমিন 1400 সাহাবায়ে কেরামদের, রাজি হয়ে গেছেন মানে জান্নাতি না? তাহলে আল্লাহ এই আয়াতে 1400 সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। এই জন্য এই শপথের নাম, এই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিদওয়ান। হাদিসে রয়েছে এই বায়াতের নাম কি? বায়াতুর রিদওয়ান। রিদওয়ান মানে সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির বায়াত। এমন বায়াত, এমন শপথ নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের থেকে যে বায়াতের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছিলেন সাহাবায়ে কেরামদের উপর। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন 18 নম্বর আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ ওই মুমিনদের উপর রাজি হয়ে গেছেন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা হে নবী তোমার সাথে
বায়াত করছিল গাছের তলায়। ফালেমা মাফি কুলুবিহিম, এবং তাদের অন্তর সম্পর্কে আল্লাহ ওয়াকিফ হাল হয়েছেন, অবগত হয়েছেন। আল্লাহ মানুষের অন্তরে যদি ইখলাস দেখেন, আল্লাহ যদি মানুষের অন্তরে নিষ্ঠা দেখেন, সততা দেখেন, তো আল্লাহ তৌফিক দেন। প্রত্যেক মানুষকে এই জন্য অন্তরকে সুন্দর করতে হবে, পরিষ্কার করতে হবে। অন্তরে যদি আপনার আল্লাহর দিকে চাহিদা থাকে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের কামনা থাকে, তাহলে আল্লাহ তৌফিক দেবেন। এই জন্য একজন মানুষ ফজর নামাজে কাকে আল্লাহ তৌফিক দেবেন? যার অন্তরে চাহিদা আছে যে আমি ফজরে যাব মসজিদে নামাজ পড়তে, আন্তরিকতা আছে, আল্লাহ তৌফিক দেবেন তাকে। আল্লাহ কাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দেবেন? যার অন্তরে এই চাহিদা আছে যে আমি তাহাজ্জুদও পড়বো, সততা আছে। যার অন্তরে যত সততা থাকবে আল্লাহ তাকে তত বেশি তৌফিক দেবেন। অন্তর আল্লাহ পরীক্ষা করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। আল্লাহ তোমাদের আকার আকৃতি দেখেন না, যে এই লোকটি বড় লম্বা, দেখতে বেশি সুন্দর, নাক নশা সুন্দর, ফর্সা ইত্যাদি, ওসব দেখেন না। হ্যাঁ, ওয়ালা ইলা আজসাদিকুম, দেহ দেখেন না যে এই লোকটি বেশ স্বাস্থ্যবান ইত্যাদি ইত্যাদি, ওসব দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখেন। আর কি দেখেন? আমল দেখেন, শুধু অন্তর নয়। তাহলে যেমন আমার দেশের বিধর্মীরা, যারা নাস্তিক অথবা আধা নাস্তিক, মানে যারা ওই ধর্ম নিরপেক্ষ বা নাস্তিক, এরা কি বলে? বেনামাজি। এরা কি বলে? ধর্ম অন্তরে, নামাজ পড়বে না তো, ধর্ম তো অন্তরে। আমার অন্তর ঠিক, নামাজ পড়ে অন্তরে কালিমা রাখে, আমার অন্তর সাফ, যথেষ্ট নাই। মিথ্যা কথা, মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। আল্লাহ রাসূল কি বলছেন? যদি অন্তর সাফ থাকে তাহলে কি হবে? ওয়া আমালিকুম, আমলও প্রমাণ করবে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ অন্তরও দেখেন, এবং অন্তর যে পরিষ্কার আছে এর প্রমাণ হচ্ছে ওয়া আমালিকুম, তোমাদের আমল। অন্তরে ইখলাস রয়েছে, অন্তরে ঈমান রয়েছে, মজবুত ঈমান রয়েছে, আল্লাহ পরকালে জান্নাত জাহান্নামে, অন্তরে আল্লাহর ভালোবাসা রয়েছে, মহব্বত রয়েছে, অন্তরে রাসূলের ভালোবাসা মহব্বত রয়েছে। এর প্রমাণ হবে তোমার আমল আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে, তোমার আমল রাসূলের তরিকায় হচ্ছে, সুন্নাত মোতাবেক হচ্ছে, শিরিক করছো না, বিদআত করছো না, ফরজ ওয়াজিবাতের পাবন্দি করছো। এই হবে প্রমাণ যে তোমার অন্তর পরিষ্কার রয়েছে। আর অন্তর পরিষ্কারের দাবি করলেই শুধু অন্তর পরিষ্কার হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালেমা মাফি কুলুবিহিম, 1400 সাহাবায়ে কেরাম যারা এই বায়াত নিয়েছিলেন তাদের অন্তর আল্লাহ জেনে ফেলেছেন, যে অন্তর এদের ইখলাস রয়েছে, সততা রয়েছে, খুলুসিয়ত রয়েছে, লিল্লাহিয়াত রয়েছে। ফালেমা মাফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাত আলাইহিম, তাদের উপর আল্লাহ প্রশান্তি নাজিল করলেন। প্রশান্তি, আল্লাহ প্রশান্তি না। এই জন্য মানুষ পয়সা দিয়ে শান্তি পায় না, পার্থিব ভোগ বিলাসের বস্তু দিয়ে শান্তি পায় না। আসল শান্তি রয়েছে আল্লাহর সাথে সম্পর্কে, আল্লাহকে স্মরণ করাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তখন সাকিনা, ইতমিনান, প্রশান্তি নাজিল হয় যখন আল্লাহর সাথে মানুষ সম্পর্ককে মজবুত রাখে। যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত থাকবে তত বেশি শান্তি অনুভব করবে। ফাআনজালাস সাকিনাত আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং আল্লাহ তাদেরকে সন্নিকটেই বিজয় দান করলেন। এই হুদাইবিয়ার সন্ধিতে মনে হচ্ছে যে বাহ্যিক আমাদের লস হয়ে গেল, সারেন্ডার হয়ে যেতে হলো, কাফেররা যা কিছু বললো সেসব শর্ত মেনে নিতে হইলো, ফিরে যেতে হলো তাদের কথায়। কিন্তু এই ঘটনা কখন ঘটলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6ষ্ঠ হিজরিতে। আর 7মের পরে 8ম হিজরিতে কি হয়ে গেল? ওয়াসাবাহুম ফাতহান করিব, মক্কা বিজয় হয়ে গেল। এবং দলে দলে মুসলমান হওয়ার কাফেররা সুযোগ পেল, যেহেতু অবাধে তারা আসা যাওয়া করতে লাগলো মদিনা এই চুক্তির ভিত্তিতে। ওয়াসাবাহুম ফাতহান করিবা। তো এই বায়াত সম্পর্কে আয়াতগুলিতে বলা হয়েছে। তাহলে ইসলামে বায়াত রয়েছে, কিন্তু কেমন বায়াত রয়েছে পরে বলছি ইনশাআল্লাহ। বায়াত রয়েছে, কিন্তু যেইভাবে বায়াত রয়েছে, যেই ধরনের বায়াত রয়েছে, যেই রকমের বায়াত রয়েছে, সেই রকমের বায়াত হইতে হবে। তাছাড়া নতুন কোন বায়াত, যে বায়াত আল্লাহ রাসূলের জামানায় ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, খুলাফায়ে রাশিদিনদের জামানায় ছিল না, এমনকি আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের যুগে ছিল না। সেই বায়াত চলবে না। ভালো করে জেনে নিতে হবে যে কোন বায়াত ইসলামে আছে আর কোন বায়াত নেই। আরো বলেছেন সূরা মুমতাহানায় একটি বায়াত সম্পর্কে আয়াত রয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবায়িহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ।
আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা জাআকাল মুমিনাত, যখন তোমার কাছে মুমিন মহিলারা ইসলাম গ্রহণ করে আসবে, ইসলাম গ্রহণ করে আসবে, কিসের জন্য? ইউবাইয়িনাকা, তারা শপথ করার জন্য যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলামে বিশ্বাসী, ঈমানে বিশ্বাসী হয়েছি, আল্লাহ পরকালে বিশ্বাসী হয়েছি, সুতরাং আমাদেরকে মুসলমান করে নেন, কলেমা পড়িয়ে দেন। ইউবাইয়িনাকা, বায়াত করার জন্য, শপথ করার জন্য আসবে মহিলারা, আলা, এই কথার উপর যে আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। প্রথম বায়াত হবে তাহলে যে শিরক করবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, একমাত্র আল্লাহর গোলামি করবে। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না। যদি চুরি করা বদ স্বভাব থাকে জাহিলিয়াতের যুগে, কুফরি শিরকের যুগে, হিন্দু খ্রিস্টান ইহুদি হওয়ার যুগে, না, চুরিও করবে না। ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, জিনা ব্যভিচার করবে না, যদি কুফরির অবস্থায়, যদি ওই জিনার পাপের অভ্যাস থেকে থাকে বা করে থাকে ইসলামে আসার পরে। ওয়ালা ইয়াজনিনা, জিনা ব্যভিচারও লিপ্ত হবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এবং ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিদেরকে হত্যাও করবে না, যদি এই রকমের কোনো বদ স্বভাব থেকে থাকে। যেমন জাহিলিয়াতের যুগে মক্কার কিছু গোত্র বংশ বা আরবের কিছু গোত্র ছিল, সব গোত্র এই কাজ করতো না, কিন্তু কিছু গোত্রে এইরকম কুসংস্কার ছিল আর এই মহাপাপ ছিল যে ছেলে হলে তো রাখতো আর মেয়ে হলে হত্যা করে দিত, লজ্জায়। এক লজ্জা, আর দ্বিতীয় যে মেয়েতে লাভ কি, মেয়ে রেখে আয় উপার্জন করে দেবেন। আজকালকার মতো এক শ্রেণীর লোকের আজকাল যেমন মেয়েদেরকে এমন পড়াচ্ছে যাতে করে চাকরি করে উপার্জন করে এনে দিতে পারে, তাই না? এইরকম এত গুমরাহ ওই মক্কার জাহিলিয়াতের যুগের মুশরিকরাও ছিল না, যে মেয়েদেরকে কাজ করাবে, স্বামী বসে রয়েছে আর স্ত্রীর কামাই খাচ্ছে। হ্যাঁ, দাইয়ুস, বেগায়রাত, আত্মসম্ভ্রম বলে কিছু নেই, যে তার স্ত্রীকে ওই পুরুষদের সাথে অবাধ মেলামেশায়, যেখানে পুরুষ নারী একসাথে কাজকর্ম করে, কলকারখানায়, অফিস আদালতে, হ্যাঁ, কোন একজন অফিসারের তার প্রাইভেট সেক্রেটারি, তার স্ত্রী, তার বোন, তার মা, তার খালা, আত্মীয়, এই চাকরিকে এখন একজন মুসলিম জায়েজ মনে করতে পারে? জাহিলিয়াতের যুগে মুশরিকরাও জায়েজ মনে করতো না। যার ফলে তারা বলতে মেয়ে রেখে লাভ কি, যারা দুটো উপার্জন করে দিতে পারবে না। তারপরে যুদ্ধ লড়াই, যদি এক গোত্রের, এক কাবিলার, এক বংশের অন্য বংশের সাথে লড়াই, হয়তো লড়াই অস্ত্র ধারণ করতে পারবে না, তো মহিলাদেরকে রেখে লাভ কি? তারা বলতো অস্ত্র ধারণ করতে পারবে না, আর আজকাল মহিলাদেরকে আর্মিতে ভর্তি করা হচ্ছে। তাহলে এরা তো মক্কার মুশরিকদের কেউ পিছনে ফেলে দিয়ে একবার গুমরাহিতে আগে চলে গেছে। হ্যাঁ, যারা আর্মিতে, ফৌজে মহিলাদেরকে ভর্তি করছে। তো আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এইরকমই আজকালকার জামানায় যদি ওই কুসংস্কার, ছেলে মেয়েদেরকে হত্যা করা, ছেলেদেরকেও কেউ কেউ হত্যা করতো সেই যুগে, মানে দারিদ্রতার কারণে। যে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার আশঙ্কায়, দারিদ্রতার ভয়ে যে গরিব হয়ে যাবে বেশি ছেলে মেয়ে হলে, তোমরা ছেলে মেয়েদেরকে হত্যা করিও না। কিছু গোত্র এরকম করতে, অভাব রয়েছে, খাওয়াতে পারি না, তো ছেলে রেখে লাভ কি, দাফন করে দাও, মেরে দাও। আজকাল নতুন রূপে এই জাহিলিয়াত আবার 1400 বছর পরে ফিরে এসছে। পেটে গর্ভধারণ করার পরে অ্যাবর্শন করা, গর্ভপাত করে দেওয়া, এবং আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন হচ্ছে, প্রচেষ্টা চলছে যে অ্যাবর্শনকে একেবারে কি করে দেওয়া হোক, ন্যায়সঙ্গত করে দেওয়া হোক, বৈধ করে দেওয়া হোক। আর এই রকমের কনফারেন্স মুসলিম দেশে করার জন্য অপপ্রয়াস চালানো হচ্ছে ইহুদি নাসারাদের পক্ষ থেকে। আপনাদের হয়তো মনে আছে কিনা, আজকে থেকে বছর 10 বা তারও বেশি, 12-13 বছর আগে মিশরে এক কনফারেন্স করেছিল এই কাফের ইহুদি নাসারারা। আর এখান থেকে তারা এই বিল পাস করার চেষ্টা করেছিল বৈধকরণে, যে অ্যাবর্শনকে বৈধ করা, জেনা ব্যভিচারকে বৈধ করা। আর জেনা ব্যভিচার যখন বেশি হবে তখন গর্ভধারণ বেশি হবে, নাজায়েজ হারাম গর্ভধারণ, তখন হারাম গর্ভধারণ হলে তাহলে অ্যাবর্শনের প্রয়োজন পড়বে। হ্যাঁ, এগুলিকে বৈধ করার জন্য মুসলিম দেশকে এরা বাছাই করেছে, ইহুদি খ্রিস্টানরা, ইসলামের শত্রুরা। এই জন্য সতর্ক সাবধান হতে হয় মুসলিম সমাজকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আজকে এক শ্রেণীর, এমনকি মুসলিমদের কথা শোনা যায় যে মুসলিমদের ছেলে নেবে না, ছেলে মেয়ে নেবে না, আর পেটে গর্ভধারণ করেছে স্ত্রী, সেই জন্য নিয়ে গিয়ে হসপিটালে, নিয়ে গিয়ে নার্সিং হোমে নিয়ে গিয়ে আবর্ষণ করছে। এটিও ছেলে মেয়ে হত্যা করার শামিল, যে কাবিরা গুনাহ। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সেই দিন কাল কিয়ামতে ওই নিঃসাব শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কেন হত্যা করা হয়েছিল, কেন হত্যা করেছিল তোমার বাবা মা? জবাব দিতে পারবে, বলছে আল্লাহ আমি তো কিছু জানি না, আমি তো কিছুই জানি না, মায়ের পেট থেকে আমাকে অ্যাবর্শন করা হয়েছে, পৃথিবীতে আসতে দেয়নি আমার বাবা মা, তাদেরকে জিজ্ঞেস করো, জাহান্নামে চলে যাবে এই জালেমরা, যারা এই অ্যাবর্শন করে, গর্ভপাত করে।
তো আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তাহলে শপথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন এইগুলির ক্ষেত্রে শপথ নেবে। ওয়ালা ইয়াতিনা বিবহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, এবং এমন কোন মিথ্যা কথা বলবে অথচ জিনা করে সে সন্তান নিয়েছে। বিবাহিতা মহিলা সন্তান এসছে হয়তো ব্যভিচার করে, আর বলছে যে এই সন্তান কার? স্বামীর। বিবাহিতা হলে পর্দার আড়ালে রয়েছে, যা কিছু জিনা ব্যভিচার হচ্ছে লুকায়িত, কারো টের পর কোনো ক্ষমতাও নেই, অন্যের হারাম বাচ্চা নিয়ে স্বামীর বাচ্চা, যেহেতু স্বামীর ছাতা রয়েছে মাথার উপর। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতিনা বিবহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, এই মিথ্যা গড়ে নিয়ে ব্যভিচার করে আর মিথ্যা এ কথা বলা যে হচ্ছে স্বামীর ছেলে বা স্বামীর মেয়ে, স্বামীর সাথে সহবাসের মাধ্যমে ছেলে বা মেয়ে এসছে, এইরকম কাজ যাতে করে মহিলারা না করে, এর জন্য শপথ। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, এবং ভালো কাজে হে নবী তোমার যেন বিরুদ্ধাচরণ নাফরমানি না করে। যে কোনো ভালো কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হবে বা আদেশ হবে, আল্লাহ রসুলের আদেশ নিষেধ হবে, তা পালন করবে। ফাবায়হুন্না, এসব কথার উপর যদি কোনো মহিলা ইসলাম গ্রহণ করে শপথ করতে চায় তাহলে তার সাথে শপথ নিয়ে নাও। আল্লাহ বলছে ফাবায়হুন্না, বায়াত নাও। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং আল্লাহর কাছে এদের জন্য তুমি মার্জনা কামনা করো, ক্ষমা চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করতে আসতো তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ আদেশ করেছেন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, তাদের জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ শুনবেন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মার্জনাকারী এবং দয়াবান। তো এই আয়াত তিনটিতে আল্লাহ বায়াতের কথা উল্লেখ করেছেন, শপথের কথা। তাহলে ইসলামে বায়াত শপথ রয়েছে, কিন্তু কি ধরনের বায়াত রয়েছে এই আয়াতগুলির উপরে আমল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বায়াত নিয়েছেন, এই বিভিন্ন রকমের হাদিসগুলি দেখলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 প্রকারের বায়াত নিয়েছেন। 3 প্রকারের বায়াত নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম প্রকারের বায়াত হচ্ছে যে বায়াতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বায়াত নেননি, যেহেতু নবী করিম আল্লাহর রাসূল ছিলেন, তারপরে বিষয় উল্লেখ করেছেন। এই বায়াত হচ্ছে ইসলামিক রাষ্ট্রনেতা যিনি হবেন তার হাতে হাত দিয়ে শপথ করে বায়াত করা, অঙ্গীকারবদ্ধ হওয়া যে তিনি আল্লাহ এবং রসুলের কথা যতক্ষণ বলবেন, আল্লাহ এবং রসুলের বিধান যতক্ষণ প্রতিষ্ঠিত করবেন ততক্ষণ তার আনুগত্য করব। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আনুগত্য নেই। এই ক্ষেত্রে আনুগত্য করতে হবে, অর্থাৎ ইসলামিক রাষ্ট্র নেতার কথা শুনতে হবে, যাকে আরবি ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলে আসসাম ওয়া তা, শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। নেতার কথা শুনতে হবে, নেতা মানে ইসলামিক রাষ্ট্রের নেতা যার কাছে রয়েছে ক্ষমতা। এই ক্ষেত্রে বায়াত। এই ক্ষেত্রে এইরকম যেন আমাদের ধারণা না হয় যে কোনো সংগঠন রয়েছে আর সংগঠনের একজন নেতা রয়েছেন, সভাপতি রয়েছেন অথবা আমির জামাত রয়েছেন আর তার হাতে লোকেরা বায়াত নিচ্ছে, এগুলি নব আবিষ্কৃত বায়াত, এগুলি হচ্ছে নব আবিষ্কৃত বায়াত। এরকম বায়াত নেই। তাহলে ইসলামে বায়াত রয়েছে খলিফাতুল মুসলিমিনের বায়াত, যার হাতে ক্ষমতা রয়েছে, যার হাতে প্রশাসন রয়েছে এবং তিনি কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করেন, আল্লাহ এবং রাসূলের বিধান বাস্তবায়ন করেন। তাহলে যদি কারো হাতে ক্ষমতা থাকে কিন্তু সে কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করেন না, আল্লাহ এবং রাসূলের বিধানের বাস্তবায়ন করেন, তার বায়াত নেই, তার বায়াত নেই ইসলামে। যেমন আজকালকার অধিকাংশ মুসলিম দেশগুলির অবস্থা এরকম যে কোরআন সুন্নাহর বাস্তবায়ন নেই রাষ্ট্রীয় পর্যায়ে, তাহলে তাদের সাথে আর বায়াত কিসের করবেন? তারা আল্লাহ রাসূলের বিধানের জন্য আপনাকে আদেশ করবে না, করলে তাদের কাছে যে মানব রচিত বিধান রয়েছে, কোনো দেশে পশ্চিম আইন চলছে আর কোন দেশে চলছে আপনার ওই রাশিয়ার আইন, কোন দেশে চায়নার আইন চলছে, তো সেই মানব রচিত বিধানের আনুগত্য না করা জায়েজ রয়েছে, আর না তার জন্য কোনো আনুগত্য রয়েছে, না তার জন্য কোনো বায়াত শপথ রয়েছে, নেই। তবে এইরকম যেগুলি সরকার যারা আল্লাহ রসুলের বিধান বাস্তবায়ন করে না, তারা যে বৈধ কাজে কোনো আদেশ করলে যাতে জাতির জন্য উপকার রয়েছে, অপকার নেই, জাতির স্বার্থে জাতির কল্যাণের সাথে কিছু কাজকর্ম করছে, সেই ক্ষেত্রে তাদের সাথে সহযোগিতা করতে হবে। রাস্তাঘাট তৈরি করছে, কলকারখানা তৈরি করছে, কিছু আইন, রাষ্ট্রীয় কিছু আইন রয়েছে, যেমন আপনার ট্রাফিক আইনগুলি রয়েছে, সেই আইনগুলি মেনে চলা ইত্যাদি ইত্যাদি যেসব আইন রয়েছে যেগুলি জায়েজের আওতাতে রয়েছে, আর নাজায়েজ যখনই হবে তখন না মানা যাবে না, যেহেতু মানব রচিত বিধান। তো খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের যিনি রাষ্ট্র নেতা হবেন এবং কোরআন সুন্নাহর বাস্তবায়ন করবেন রাষ্ট্রীয় পর্যায়ে, তাদের আনুগত্য করা ফরজ, তাদের আনুগত্য করা
ফরজ। কতক্ষণ পর্যন্ত ফরজ? যদি 2-4টা পাপ দেখেন যে রাষ্ট্রনেতা কিছু পাপ করছে, তো পাপগুলির ক্ষেত্রে মানবেন না, কিন্তু বাকি ক্ষেত্রে মানবেন না, বিরুদ্ধাচরণ করবেন, হ্যাঁ, দেশদ্রোহিতা করবেন বা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, জায়েজ আছে। 2-4টি পাপের কাজ করছে, কিছু পাপের কাজ করছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তারা কোরআন সুন্নাহর বাস্তবায়ন করছে, ইসলামের বাস্তবায়ন করছে, তাহলে অতক্ষণ পর্যন্ত অস্ত্র ধারণ করা যাবে না বা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না সেই রাষ্ট্রনেতার বিরুদ্ধে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এক গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ তারা কায়েম করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন। একটি হাদিসে বলেছেন, সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দেখবো যে আমাদের নেতারা পাপের কাজ করছে, আফালা নুনাবিযুহুম বিসসাইফ, তখন কি তরবারি ধারণ করব না হাতে তাদের বিরুদ্ধে, মানে বিদ্রোহ ঘোষণা করব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা মা সাল্লাউ, না, অতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নামাজ পড়বে এবং নামাজে বাস্তবায়ন নামাজ কায়েম করবে, যতক্ষণ তারা নামাজ কায়েম করে। আর তারা যদি নামাজদ্রোহী হয় তাহলে তাদের কোনো আনুগত্য নেই। এই হাদিস আরো প্রমাণ করে যে শুধু কলেমা পড়া মুসলমান হওয়া যথেষ্ট নয়, রাষ্ট্রনেতাদেরকে নামাজি মুসলমান হইতে হবে। শুধু জাতিগত মুসলিম হওয়া যথেষ্ট নয়। জাতিগত মুসলিম অনেকে রয়েছে কিন্তু নামাজ নেই, নামাজ না থাকলে ইসলাম নেই। কলেমা তখনই কার্যকরী হবে যখন নামাজ থাকবে কলেমার সাথে, আর কলেমা ওয়াসার, একেবারে ওয়াসার যখন নামাজ নেই, তাই তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না, না, যতক্ষণ তারা কলেমা পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আনুগত্য করে, কথা বললেন কি? কেন বললেন না? যথেষ্ট নয়? তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ বিহীন কলেমা ওয়াসার, কোনো সার নেই তাতে। লা মা সাল্লাহ, এর থেকে আরো অনেক কিছু বোঝা যায়। বোঝা যাচ্ছে যে নামাজ তাহলে সমস্ত আমল চাইতে গুরুত্বপূর্ণ। এই কথা নবী বলেননি যে হ্যাঁ, যখন দেখবে তারা সুদ খাচ্ছে, যখন দেখবে যে তারা বেশ্যাখানার লাইসেন্স দিচ্ছে, তখন তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিবে, বললেন কি? না, বললেন না। মাশাআল্লাহ, যতক্ষণ নামাজ পড়েছে, আর নামাজ না পড়লে হ্যাঁ, তাহলে তাদেরকে রাখা যাবে না। এই জন্য মুসলিম নেতাদেরকে নামাজি হতে হবে। মুসলিম দেশের মুসলিম নেতাদেরকে আল্লাহকে ভয় করা উচিত এবং নামাজি হওয়া উচিত তাদেরকে। তো এই ক্ষেত্রে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে যে খলিফার সাথে বায়াত করা হচ্ছে ওয়াজিব এবং এই বায়াতের ওপর অটল থাকাও ওয়াজিব। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআহ, আমরা আল্লাহ রাসূলের সাথে বায়াত করেছি শোনার ওপর এবং আনুগত্য করার ওপর, যে আল্লাহ রাসূলের কথা শুনবো আর কি করব? মানবো, আনুগত্য করব, শুনবো আর মানবো। এটি হচ্ছে মুমিনের কথা, যে শুনবো আর মানবো। পক্ষান্তরে মুনাফিকদের কথা সামিনা ওয়া আসাইনা, ইহুদিদের আচরণ ছিল সামিনা ওয়া আসাইনা। কোরআনে তাদের কথা আল্লাহ বলেছেন, শুনলাম এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিলাম। এটা হচ্ছে ইহুদিদের আচরণ, এটি হচ্ছে মুনাফিকদের আচরণ। আর মুমিন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের এই কথা হবে যে যখন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হবে, আল্লাহর কথা বলা হবে, রাসূলের কথা বলা হবে, তখন কি বলবে? আন ইয়াকুলু সামি'না, বলবে শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যাদের মধ্যে এই গুণ রয়েছে যে শুনলাম মানলাম, তারাই হচ্ছে কোন জাতি? মুফলিহুন জাতি, মানে এরাই মুক্তি পাবে, এরাই সফল কাম হবে, এদের জন্য কামিয়াবি রয়েছে। আর যারা এক কান দিয়ে শুনলো, বছরকে বছর শুনতে আছে শিরক বিদাতের কথা, কবর মাজার পূজা শিরক ইত্যাদি ইত্যাদি সুন্নত বিদাত শুনতে আছে, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করলো, যখন দেশে ফিরে গেল আবার যেমনকার তেমন হয়ে গেল। এটি কিন্তু ইহুদিদের আচরণ আর মুনাফিকদের আচরণ। এইরকম আচরণ যাতে না হয়, শুনবেন, শোনার পরে বুঝার চেষ্টা করবেন, বুঝার পরে হক এবং না হক যাচাই করবেন, সত্য মিথ্যা যাচাই করার পরে আপনি যখন সত্য উপলব্ধি করবেন, এবং এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে, প্রয়াস চালাতে হবে, সত্য কোথায় রয়েছে, হক কোথায় রয়েছে তার সন্ধান চালাতে হবে। যখন হককে পেয়ে গেছেন তখন সবচাইতে মূল্যবান জিনিস আপনার কাছে হচ্ছে হক, সত্য। তখন সামি'না ওয়া আতা'না বলতে হবে, আল্লাহ তোমার কথা শুনলাম, তোমার রাসূলের কথা শুনলাম এবং মেনে নিলাম। তা আমরা শোনা এবং আনুগত্য করার উপর বায়াত নিয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফিল উসরে ওয়াল ইউসরে, কষ্টের সময় হোক আর সুখের সময় হোক। অনেকে তো সুখের বন্ধু, মানে যখন রাষ্ট্রনেতা দিচ্ছে, বেশি বেশি খাওয়াতে পারছে, ভালো চাকরি দিতে পারছে, ততক্ষণ তো সাথে আছি। আর যখন দেখা যায় বেকার সমস্যা বেড়ে গেল, ছেলে মেয়ে তার চাকরি পাচ্ছে না, আর ভালো দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, আর সরকার তো আমাদের এই করে দিতে পারছে না, সেই করে দিতে পারছে না, তখন পাল্টিয়ে দিলাম। না না, এই কথা ইসলামে নেই। সরকার যেমন হিতাকাঙ্ক্ষী হবে জনসাধারণের, তেমন জনসাধারণের হিতাকাঙ্ক্ষী হবে ইসলামিক সরকারের। ফিল উসরে, কষ্টের সময় আনুগত্য করতে হবে, ওয়াল ইউসরে, আর যখন সচ্ছল থাকবে তখনও।
সুখের সময়ও আনুগত্য করতে হবে যিনি ইসলামিক রাষ্ট্রনেতা হবেন তার। ওয়াল মানসাতি ওয়াল মাকরাহে, খুশি থাকলেও আর কষ্ট লাগলেও, অনেক সময় মানতে কষ্ট লাগে, মন চাই না যে এই আদেশ মানি। ইসলামিক রাষ্ট্রনেতার আদেশ হয়েছে যে আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়তে হবে, দেশের উপর আক্রমণ হতে যাচ্ছে, মুসলিম জাতির উপর আক্রমণ হতে যাচ্ছে, সুতরাং বেরিয়ে পড়া। কষ্ট না, বেরিয়ে যেতে হবে, আদেশ হয়েছে। আর সেই আদেশ কোনো গুনার আদেশ হয়নি, নেকির আদেশ হয়েছে। ফিল মানসাতি ওয়াল মাকরাহে ওয়ালা আসারাতিন আলাইনা, এমন কি যদি আমাদেরকে ছেড়ে দেয়, অন্যদেরকে প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, অথচ আমাদের হক ছিল। যেমন চাকরি বাকরির ক্ষেত্রে অনেক দেশে এরকম হচ্ছে যে একজন যোগ্য ছেলে রয়েছে, আর যোগ্য ছেলে থাকতে, ফার্স্ট ডিভিশনের ছেলে থাকতে সেকেন্ড ডিভিশনের ছেলেকে চাকরি দিয়ে দেওয়া হলো। এখানে কি করা হলো? সরকার অন্যায় কাজ করলো। কিন্তু না, এই ক্ষেত্রে আনুগত্য করতে হবে, অস্ত্র ধারণ করা যাবে না, বিদ্রোহ ঘোষণা করা যাবে না। ও আলা আসারাতিন আলাইনা, দিল না, আমাদের ভাগ ছিল, আমাদের হক ছিল, হক আমাদেরকে না দিয়ে অন্যদেরকে দিয়ে দিল। ওয়ালা আল্লাহ নানাজিয়াল আমরা আহলাহু, যাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব ছিনিয়ে নেব না, অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করব না। ওয়ালা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না, যেখানে থাকি না কেন আমরা সত্য কথা বলবো। লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, এবং আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে কে তিরস্কার করবে, কে কি কথা বলছে, এসব আমরা চিন্তা করব না। আজকাল এক শ্রেণীর মানুষরা ইমান এত দুর্বল থাকে, সত্যকে জেনে নেওয়ার পরেও দেশে যাব, দেশে গেলে বলবে, কে বলবে ওয়াহাবি, কে বলবে যে তুমি নতুন ধর্ম নিয়ে এসছো, কে বলে ই কোন কথা বলছো, তোমার বাপ দাদা পূর্বপুরুষ সবাই পীরের মুরিদ হয়ে থাকলো, আর তুমি পীর ছেড়ে দিবে, পীর ছেড়ে দিয়ে কোথায় যাবে তুমি, পীর ছেড়ে দিলে তুমি গুমরাহ হয়ে মরবে, হ্যাঁ পথভ্রষ্ট হয়ে মরবে, ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তা, তুমি গুমরাহ হয়ে গেছো, এসব কথাবার্তা শুনবে না। সেজন্য যাক, যেদিকে বাতাস সেদিকে চলি, হ্যাঁ যেদিকে বাতাস সেদিকে চলতে আরাম লাগে, কিন্তু মুক্তি পাওয়া যায় না সব সময়। তো বাতাসের উল্টো দিকে আপনার বাড়ি থাকতে পারে, আর যদি বাতাসের সাথেই চলতে থাকেন তাহলে নিজের বাড়ি থেকে দূরে চলে যাবেন। ওই রকম গন্তব্যস্থান আপনার জান্নাত, যদি বাতাস উল্টো দিকে জাহান্নামের দিকে থাকে জাহান্নামে চলে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা সত্য কথা বলবো। আইনামা কুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন সাহাবায়ে কেরামদের কাছে। উবাদা বিন সামিত বলছেন, লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, কে কে কি বলছে সেটা সম্পর্কে চিন্তা করব না বা ভয় করব না। আরেকটি হাদিসে রয়েছে, ওয়ালা আল্লাহ নুনাজিল আমরা আহলাহু ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, যাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্ব ছিনিয়ে নেব না, নেতৃত্ব ছিনিয়ে নেব না। তবে কখন নেতৃত্ব ছিনিয়ে নেব, বিদ্রোহ ঘোষণা করব, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহ, স্পষ্ট কুফরি যখন দেখব, স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি নামাজকে অস্বীকার করে দাও, নামাজ কায়েম না করা, স্পষ্ট কুফরি ঘোষণা করে যদি কোন রাষ্ট্রনেতা যে জেনা যদি সম্মতির সাথে হয় তা হালাল, জেনাকে হালাল করে দিল, মদ হালাল, হালাল মনে করছে না, পারছি না আমরা, সেই জন্য হয়তো মদের লাইসেন্স দিয়ে রেখেছে, তাহলে ফাসেক। কিন্তু যদি বলে না মদে আবার কি আছে, সব বাদ দাও, কোরআনের কথা, ইসলামের কথা, হাদিসের কথা, মদ হালাল আবার কি, তাহলে এটি হচ্ছে কুফরান বাওয়াহ, স্পষ্ট কুফরি। প্রতিপক্ষকে নিজের দলের নয়, সেজন্য তার রক্ত হালাল। যেমন রাজনৈতিক দলগুলির লড়াইয়ে এদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম, কিন্তু মুসলিম মুসলিমকে খুন করছে এবং তার রক্তকে যদি হালাল মনে করে বিরোধী দলের, সেই জন্য তার রক্তকে হালাল মনে করে, তাহলে এটি হচ্ছে কুফরে বাওয়াহ, স্পষ্ট কুফরি। একজন মুমিনের রক্তকে হালাল মনে করা, হত্যা করাকে বৈধ মনে করা হচ্ছে কুফরি, বড় কুফরি। এইরকম কুফরি যদি দেখা যায় তাহলে তখন আনুগত্য করা যাবে না। ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি বুরহান, এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ রয়েছে কোরআন এবং হাদিসে যে এই কাজটি করা হচ্ছে স্পষ্ট কুফরি। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে যিনি রাষ্ট্রনেতা হবেন তার বায়াত হচ্ছে এক ধরনের বায়াত, যে বায়াতের কথা, যে শপথের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটি হাদিসে বলা হয়, যে হাদিসটা আমাদের পীরপন্থীরা বা পীরেরা পেশ করে, যে পীরের বায়াত না করলে জাহিলিয়াতের মরা মরবে। এই হাদিসের অপব্যাখ্যা করে, শুনুন এই হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি, মান খালা ইয়াদান মিন তাআতিন, যে ব্যক্তি নিজের হাতকে বের করে নিল আনুগত্য থেকে, হাত দিয়েছিল আনুগত্য, যে ঠিক আছে আনুগত্য করব, তারপরে হাত টেনে নিল, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, সেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় কিয়ামতের দিনে লা হুজ্জাতা লাহু, তার কাছে কোনো প্রমাণ থাকবে না। ওমান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন, আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে তার আনুগত্য বায়াত নেই, আনুগত্যের বায়াত করেনি, সে শপথ না করে মারা গেল, তারপরে
মারা গেল, মাতা মিতাতান জাহিলিয়াতান, সেই ব্যক্তি জাহিলিয়াতের মরণ মরল, জাহিলিয়াতের অবস্থায়, অর্থাৎ যেমন কুফরির অবস্থায় মানুষ মরে ওই রকমই সে জাহিলিয়াতের যুগে যারা মরেছে ওই রকমের মরা মরল। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। কিন্তু এই বায়াত কার সাথে? এই বায়াত হচ্ছে খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনেতার সাথে। খলিফা যখন নির্বাচিত হয়ে গেছেন, অধিকাংশ মুসলিমরা বা যোগ্য মুসলিমরা, যাদেরকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, উলামায়ে কিরাম, দেশের নেক লোকেরা, সৎ লোকেরা, যদি তাদের সংখ্যা কম হোক না কেন, কিন্তু তারা নির্বাচিত করেছেন, সিলেকশন করেছেন যে অমুক ব্যক্তি দেশের যোগ্য, সুতরাং তাকে এই নেতৃত্ব দিতে হবে, খেলাফত দিতে হবে, রাষ্ট্রের মালিকানা তাকে দিতে হবে। তার সাথে তারা শপথ করলো। তখন প্রত্যেক মুসলিমের জন্য ফরজ আনুগত্য করা। যদি আনুগত্য না করে বা বায়াত না করে, শপথ না করে, তাহলে জাহিলিয়াতের অবস্থায় সে যেন মরল। এখানে পীরতন্ত্রের কোনো প্রশ্ন নেই, কারণ পীরতন্ত্র প্রথম কথা আল্লাহ রসুলের জামানায় ছিলই না, সাহাবা কেরামের জামানায় ছিলই না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবা তাবেঈনদের জামানায় ছিল না। চার ইমাম আবু হানিফার জামানায় ছিল কি পীরতন্ত্র? যদি থাকে তাহলে আপনি বলেন যে যাকে ইমাম আজম বলছেন সেই ইমাম কি মুরিদ হবেন না পীর হবেন? কোন দিকে যাবেন আপনি? সেই যুগে যদি পীরতন্ত্র থাকতো তাহলে ইমাম আবু হানিফাকে কি করবেন? পীর বানাবেন না মুরিদ বানাবেন? মুরিদ বানাতে পারছেন না, যেহেতু তিনি ইমাম আজম। ইমাম আজম আবার মুরিদ কি করে হইতে পারেন? তিনি পীর হবেন। তাহলে তিনি যদি পীর হন তো তার মুরিদরা বায়াত করেছে, এরকম একটি ঐতিহাসিক ঘটনা দেখাতে পারবেন না? কখনো দেখাতে পারবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে পীরতন্ত্রের নামক এই যে পীরতন্ত্রের বিদআত ছিল না। এই নামের বিদআত, নতুন জিনিস যা অনুপ্রবেশ ঘটেছে ইসলামে, তা ছিল না। এইরকম ইমাম শাফিঈ, তার যুগের ইমাম আবু হানিফার যে বছর ইন্তেকাল হচ্ছে সেই বছর ইমাম শাফিঈর জন্ম হচ্ছে 150 হিজরিতে। তাহলে ইমাম শাফিঈর যুগে তিনি অদ্বিতীয় আলেম বলতে হবে। সারা পৃথিবীতে যদি নাও বলি তাহলে কমপক্ষে বলবো যে সেই দেশে ইরাকে বা মিসরে, তিনি ইরাকে থেকে যান প্রথম দিকে, তারপরে মিসরে গেছেন, তাহলে সেই দেশের তিনি অদ্বিতীয় আলেম। তাহলে তিনি নিশ্চয়ই পীর হতেন। আর তার হাতে অসংখ্য মুরিদান বায়াত নিত, কেউ বায়াত নেয়নি। এই বায়াত নাই, ইমাম আবু হানিফার বায়াত কোন বায়াতের প্রমাণ আছে না? ইমাম শাফির বায়াতের কোনো প্রমাণ আছে না? ইমাম মালিক, ইমাম আহমদ তাদের বায়াতের প্রমাণ আছে? এমনকি মুহাদ্দিসিন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, কোন মুহাদ্দিসের জীবনীতে এইরকম প্রমাণ নেই যে তিনি কোনো জায়গায় বসলেন আর মুরিদানরা আসলো, জনসাধারণ আসলো আর সবাই বায়াত নিল। এই বিদআত ছিল না তাহলে আইম্মায়ে কেরামদের যুগে, পরবর্তীকালে শুরু হয়েছে। তাহলে এই বিদআত, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বায়াতের কথা বলছেন, যে যেই ব্যক্তি এই অবস্থায় মারা গেল, যে হাতকে টেনে নিল আর বায়াত করলো না, সেই ব্যক্তি জাহিলিয়াতের মরণ মরল, সেই বায়াত তাহলে কোন বায়াত? খলিফাতুল মুসলিমিন। আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেছেন, আর যদি 2-4 জন লোক বলে যে না আমরা মানছি না, তাহলে সে জাহিলিয়াতের মরা মরবে। হযরত ওমর খলিফা হয়ে গেছেন, তারপর যদি কেউ বায়াত না করে তাহলে জাহিলিয়াতের মরা মরবে। হযরত ওসমান খলিফা হয়ে গেছেন, আর কেউ যদি বিদ্রোহ ঘোষণা করে, বায়াত না করে, যেমন যারা খুন করার জন্য এসেছিল, তাহলে তারা জাহিলিয়াতের মরণ মরবে তারা। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারেন। এইভাবে যে কোনো রাষ্ট্রনেতা যিনি কোরআন সুন্নাহর বাস্তবায়ন করবেন কিয়ামত পর্যন্ত, যখন যোগ্যতম লোকেরা দেশের তাকে নির্বাচন করে নিলেন যে তিনি আমাদের খলিফা হবেন, তিনি আমাদের রাষ্ট্রনেতা হবেন, তারপরে কেউ যদি হাত টেনে নেয়, বায়াত না করে, অথবা বায়াত করার পরে যদি বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে, বিদ্রোহ ঘোষণা করে, স্পষ্ট কুফরি ছাড়া, তাহলে মাতা মিতাতান জাহিলিয়া, জাহিলিয়াতের মরণ হবে। এ তাহলে পীরতন্ত্রের এই বায়াত নয়। আর এই হাদিসটিকে বেশি বেশি করে পেশ করে এই পীরেরা, ভণ্ডরা, অথবা পীরদের মুরিদরা, যে পীরের বায়াত না করলে, মুরিদ না হলে জাহিলিয়াতের মরণ মরতে হয়। এ সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে। সময় স্বল্পতার জন্য একটি হাদিস যথেষ্ট, বা দুইটি হাদিস বললাম যথেষ্ট, যে খলিফার সাথে বায়াত রয়েছে এবং খলিফার বায়াত করা ফরজ, আর এই বায়াতের উপর অটল থাকা, আনুগত্য করা ফরজ। দ্বিতীয় বায়াত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য বায়াত। যখন আল্লাহ রসুল ছিলেন তখন আল্লাহ রসুলের হাতে সাহাবায়ে কেরাম জিহাদের জন্য বায়াত করতেন। আল্লাহ রসুল পাশে হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলীর যদি আদেশ হতো যে আমি খলিফা, আমাকে তোমরা খলিফা বানিয়েছো, আদেশ যে তোমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য অমুক দেশে চলে যেতে হবে বা বেরিয়ে পড়তে হবে বাড়ি থেকে, মদিনা থেকে, তাহলে তাদের উপর ফরজ। এবং এই ক্ষেত্রে যদি তিনি বায়াত নেন, বলেন আসো শপথ করো যে বেরোতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, কুরবানি দেওয়ার জন্য জীবনের, মালের, ধন সম্পদের, তাহলে বায়াত করা ফরজ। আজও যদি কেউ ইসলামিক রাষ্ট্রনেতা থাকে
আর যদি এর জন্য বায়াত, ইসলামিক রাষ্ট্রনেতা, যেহেতু আমির ছাড়া জিহাদ হয় না, রাষ্ট্রনেতা ছাড়া জিহাদ হয় না। তবে যখন দেশের উপর আক্রমণ হয়ে গেছে, একেবারে ঘরে ঘরে আক্রমণ হয়ে গেছে মুসলিমদের, তখন অনেক ওলামাদের নিকটে তখন জিজ্ঞেস করতে যাবেন রাষ্ট্রনেতাকে। আর রাষ্ট্রনেতা যদি ফাঁসে হয়, সে বলছেন না 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 না, তাও আমরা দেখছি কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমরা এটাকে ঠান্ডা করার চেষ্টা করছি না, তখন বাড়িতে আক্রমণ হচ্ছে, ওই রাষ্ট্রনেতার খোঁজ খবর নেবেন যে অনুমতি দিচ্ছে না না, তখন আর অনুমতি নেই, তখন বেরিয়ে পড়তে হয়। প্রত্যেকের উপর ফরজে আইন, নারী পুরুষ যে যেখানে রয়েছে, তখন আল্লাহ রাস্তায় কাফেরকে প্রতিহত করার জন্য বা শত্রুকে প্রতিহত করার জন্য, যেহেতু মুসলিম দেশের ওপর, মুসলিমদের ঘরবাড়ির ওপর আক্রমণ হয়ে পড়েছে, সেই দেশের লোকদের উচিত হবে যে তারা বেরিয়ে পড়বে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য। তো এই জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত রয়েছে, ইসলামিক রাষ্ট্রনেতা যিনি হবেন তার হাতে বায়াত নিতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে হাদিস বর্ণনা করেছেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল খান্দাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধ কোথায় হয়েছিল? মদিনা থেকে কত দূরে? মদিনাতেই না? মদিনাতেই, এখন তো মদিনার মধ্যেই। তো খন্দকের যুদ্ধ, খন্দক মানে গর্ত খনন করে যুদ্ধের ব্যবস্থা নেওয়া হয়েছিল যে কাফেররা আসলে যাতে করে বাধা প্রাপ্ত হয়। মদিনার 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা, সেদিক দিয়ে ঢুকতে পারবে না, আর একটা দিক যদি গর্ত খনন করে দেওয়া হয় তাহলে আর সামনে চট করে এসে মদিনায় তারা প্রবেশ করতে পারবে না। গর্তের এপারে মুসলিম মুজাহিদিনরা থাকবেন, সাহাবায়ে কেরামরা থাকবেন, আর যখনই তারা গর্ত পার করে আসার চেষ্টা করবে তখন তাদেরকে প্রতিহত করার মার দেওয়া হবে। আর এরকম 2-4 বার মার দেওয়াতে আর তারা সাহস করলো না মদিনায় ঢোকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি পরামর্শ দিয়েছিলেন, তার পরামর্শ অত্যন্ত পছন্দ করেছিলেন এবং এই গর্ত খনন নিজে স্বয়ং অংশ নিয়েছিলেন, এই গর্ত খন্দক খনন করায় সাহাবায়ে কেরামদের সাথে। এই ঘটনাটি সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাইজাল মুহাজিরুন ওয়াল আনসার ইয়াহফিরুনা ফি গাদাতিন বারিদা, শীতকাল ছিল, অত্যন্ত ঠান্ডার সময়, আর শীতকালে মানুষের কাছে শীতের বস্ত্র নেই, ঠান্ডা লাগছে, এই সময় দিন রাত ধরে এই খন্দকের খনন চলছে, গর্ত খনন চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশ নিচ্ছেন এতে, যাতে করে উৎসাহিত হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নত যে আমির যিনি হবেন, রাষ্ট্রনেতা যিনি হবেন, খলিফা যিনি হবেন, তিনি জনসাধারণের সাথে অংশ নেবেন এইসব কাজে। ফালাম ইয়াকুন লাহুম আবিদুন ইয়ামালুনা যালিকা লাহুম, তাদের এত দাস ছিল না, এত গোলাম ছিল না, চাকর নকর ছিল না যে যারা গর্ত খনন করে দিবে আর সাহাবায়ে কেরামের বাড়িতে বসে থাকবেন না। সাহাবায়ে কেরাম অংশ নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে অংশ নিয়েছেন। ফালাম্মা রাআ মা বিহিম মিনান নাসাব ওয়াল জু, এবং এতে অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছেন সাহাবায়ে কেরামরা গর্ত খনন করতে গিয়ে, আর অত্যন্ত ক্ষুধার্ত হয়েছেন। এমন ক্ষুধার্ত হয়েছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে, সাহাবায়ে কেরামরা কে 1টি, 2টি, 3টি করে পেটে পাথর বেঁধে যাতে কোনো রকম দাঁড়িয়ে থাকা যায় আর কাজ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করার জন্য কবিতা পাঠ করতেন, সাহাবায়ে কেরামরা কবিতা পাঠ করতেন। মানুষ যদি কবিতা পাঠ করে তো উৎসাহ সৃষ্টি হয়, তাই না? উৎসাহ হয় মানুষের মাঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা বলতেন আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরা, ইন্নাল আইশা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আসল জীবন হচ্ছে পরকালের জীবন। ইন্নাল আইশা আইশুল আখিরা, অন্য রিওয়ায়াতে রয়েছে আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আসল জীবন হচ্ছে পরকালের জীবন। এই জীবন কোন জীবন হলো যে জীবনের 1 মিনিটের সময় জানা নেই যে আরো 1 মিনিট সময় আছে কি নেই, আছে কি? আমার আপনার কতক্ষণ আর সময় আছে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। অথচ এর জন্য কত মেহনত পরিশ্রম, টাকা পয়সা, এই সেই বাড়ি গাড়ি, কত কি করছি আমরা। আর পরকালের জীবন জানা রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকতে পাবো। মরে গেলে সেখানে চিরকাল সুখময় স্থান যদি ঈমান এবং সৎ আমল থাকে। আর কুফরের অবস্থায় মরলে সেখানেও চিরকাল পাপিষ্ঠ জাহান্নামে থাকবে, খালিদিনা, চিরকালের স্থান, হয় জান্নাত না হয় জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবিতে আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, হে আল্লাহ, আসল জীবন হচ্ছে পরকালের জীবন। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, সুতরাং আল্লাহ আনসার এবং মুহাজিরিনদেরকে মার্জনা করে দাও। সাহাবায়ে কেরামরা জবাব দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কবিতাগুলি পাঠ করতেন সাহাবায়ে কেরামরা জবাব দিতেন, নাহনুল লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা। এটি হচ্ছে আসল আমার লক্ষ্য উদ্দেশ্য এখানে এই বিষয়বস্তুর সাথে। নাহনুল লাযিনা বায়াউ মুহাম্মাদান, আমরা তো সেই লোকেরা, সেই মুসলিম যারা কি করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছি, শপথ করেছি। কিসের ওপর? আলাল জিহাদে, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, সশস্ত্র সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য, মা বাকিনা আবাদা, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য বায়াত হইতো, শপথ হইতো।
আজকালকার পীররা জিহাদের জন্য বয়াত নেই? হ্যাঁ, না ইসলামিক আদালত কায়েম করার জন্য, ইসলামিক কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য তারা বয়াত নেই? কোন পীর ইসলামিক রাষ্ট্র কায়েম করেছে? এই 1400 বছর মধ্যে 500-600 বছর তো পীরতন্ত্রই ছিল না, বাকি থাকে তাহলে 800-900 বছর। এই 900 বছরের ইতিহাসে একটি পীর দেখান যে ব্যক্তি খলিফাতুল মুসলিমিন হয়েছিল আর রাষ্ট্র নেতা হয়েছে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করেছে। একটি পীর দেখান, যে কোনো পীর, আপনাকে ছেড়ে দিলাম, আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে যে কোনো পীরের কথা বলেন, একজন পীর যে রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে এসেছিল, তিনি খলিফা হয়েছিলেন এবং কোরআন সুন্নাহ বাস্তবায়ন করেছিলেন না। তারা যে এই বায়াত বা যে পীরতন্ত্র নিয়ে বায়াত আর শপথ নিত, সেটি একটি নতুন জিনিস যেটি ইসলামে নেই। ইসলামে আছে খলিফার বায়াত, আর দ্বিতীয় বায়াত হচ্ছে আলাল জিহাদে মা বাকিনা আবাদা, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে বেরিয়ে যাওয়ার জন্য। তৃতীয় বায়াত, ইসলামে তৃতীয় বায়াত রয়েছে, সেটি হচ্ছে ইসলাম গ্রহণের বায়াত। কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার সাথে শপথ নেওয়া যে তুমি বলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আরো সাক্ষ্য দান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আর আমি জীবনে শিরক করব না, আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি খুন করব না, আমি ইত্যাদি ইত্যাদি। তার একজন নতুন মুসলমান, যে ব্যক্তি নতুন ইসলামে প্রবেশ করছে, দীক্ষিত হচ্ছে, তার বায়াত ইসলামে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াত নিতেন যখনই কেউ মুসলমান হইতো। এর দলিল প্রথম কথা সূরা মুমতাহিনার আয়াত। সূরা মুমতাহিনা যে মহিলাদের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত, যখন মুমিন হয়ে মহিলারা আসবে বায়াত করার জন্য যে আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি, আর শিরক করবে না, তারা শিরক থেকে তওবা করে এসেছে, পুতুল পূজা থেকে তওবা করে এসেছে, তখন তাদেরকে কলেমা পড়িয়ে মুসলমান করে নাও। আর এই ক্ষেত্রে এক দুটি হাদিস আপনাদের সামনে পেশ করি। হযরত উমাইমা বিনতে রুকাইকা, একজন সাহাবিয়া মহিলা বলছেন, কালাত আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, ফিনে সাইন, বেশ কিছু মহিলারা আরো আসলেন, তাদের সাথে আমি আসলাম, লেনো বাইয়াহু, আল্লাহ রাসূলের সাথে বায়াত করার জন্য। তাহলে মহিলারা আল্লাহ রাসূলের সাথে বায়াত করার জন্য আসতেন, কিন্তু হাতে হাত দিয়ে না। দেখেন হাদিসে আসছে, ফাআখাযা আলাইনা মা ফিল কোরআন, কোরআনের সূরা মুমতাহিনাতে যে কথাগুলি রয়েছে, যে গুনাহগুলির কথা, সে সম্পর্কে আল্লাহ রাসূল আমাদের বায়াত নিলেন, আল্লাহ নুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করব না, ইত্যাদি ইত্যাদি যে আয়াতে রয়েছে। তারপরে শেষখানে বলে ফিমা ইস্তাতাতুন্না ওয়া আতাতুন্না, যথাসাধ্য তোমরা এগুলি পালন করবে। সাধ্যের বাইরে তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো দায়িত্ব দেননি, আর এগুলি সাধ্যের মধ্যে। জেনা করব না, চুরি করব না, মিথ্যা কথা বলবো না, ইত্যাদি, বা শিরিক করব না, সব সাধ্যের মধ্যে। তো যতটুকু তোমরা পারবে এই ক্ষেত্রে আনুগত্য করবে, এই বায়াতের উপর অটল থাকবে। কুলনা আল্লাহু ওয়া রাসূলু আরহাম বিনা মিন আনফুসিনা, এই সাহাবিয়া মহিলারা বলছেন যে আমরা বলুন আল্লাহ এবং তার রাসূল আমাদের উপর আমাদের চাইতেও দয়াবান, যে আল্লাহর কথা কোরআনে বলে দেওয়ার পরে বলছেন যে যথাসাধ্য তোমরা এগুলি পালন করবে। তাহলে কত দয়াবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে। কুলনা ইয়া রাসূলুল্লাহ আলা তুসাফিহুনা, তারপরে এই মহিলারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে মুসাফা করবেন না, যে বায়াত যে করলেন তো হাতে হাত দিয়ে মুসাফা, মুসাফা কাকে বলে? একে আরবি ভাষায় সাফা বলে, হাতের তলাকে সাফা বলে, আর হাতের তলার সাথে হাতের তলা মিলানোকে মুসাফাহা বলে, যাকে আমরা মুসাফা করি। হ্যাঁ, তো মুসাফাহা, তো আমাদের সাথে মুসাফা করবেন না, মানে বায়াত করলেন পুরুষদের সাথে, তো হাতে হাত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করতেন, তো আমাদের সাথে করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নী লা উসাফিহুন নিসা, আমি মহিলাদের সাথে মুসাফা করি না, হাতে হাত মিলাই না। আল্লাহ রাসূল হাতে হাত মিলাননি। আর আজকালকার ভণ্ড পীরের, অধিকাংশ ভণ্ড পীরেরা কি করে, হ্যাঁ, মুরিদের সাথে মুরিদনিদের সাথেও হাতে হাত মিলিয়ে মুসাফা করে, বায়াত নেই। আর এই মুরিদনিরাও ভাবে, মুরিদের স্ত্রী আর বোনেরাও ভাবে যে এই বরকতই হাসিল করলাম পীর বাবা থেকে, বরকত হাসিল করে। এই বরকত হাসিল করা, ধর্মযাজকদের কাছ থেকে বরকত হাসিল করা, এই হিন্দুইজম। হিন্দুদের যা নিচু জাত রয়েছে, নিচু কাস্টের যে সব লোকেরা রয়েছে, এরা ব্রাহ্মণদের কাছ থেকে বরকত হাসিল করে। এই জন্য ভাবে যে ব্রাহ্মণদের নুতফা বীর্য থেকে যদি সন্তান পাওয়া যায় তো মহাপুরুষ জন্মাবে, যদিও জেনা ব্যভিচার করে সন্তান জন্মালো। বুঝতে পারছেন না? জাহিলিয়াতের যুগে এরকম ছিল। জাহিলিয়াতের যুগে মক্কা থেকে দূরে যারা বসবাস করতো, যেসব মুশরিক, এরা ভাবতো যে কুরাইশ হচ্ছে, কুরাইশ কি এই আল্লাহর খাস বান্দা, কুরাইশ বংশ, এরা হচ্ছে মক্কাবাসী, এরা হচ্ছে কাবার খাদেম,
সুতরাং তারা মক্কা এসে অনেকেই এই জিনা ব্যভিচার করাতো, আর তারপরে গর্ভধারণ করে যে তার ভাবতো যে বরকত নিয়ে আসলাম, প্রত্যেকে মক্কা থেকে, মক্কার মুশরিকদের কাছ থেকে, কুরাইশদের কাছে বরকত নিয়ে যেত দূরের মহিলারা। তো এইরকম বরকত হাসিল করা হিন্দুইজমে রয়েছে। আর এই হিন্দুইজম থেকে আরো 1400 বছর আগের ওই জাহিলিয়াতের যুগের এই কুফরির যুগ থেকে চলে গেছে পীরপন্থীদের মাঝে, বরকত হাসিল করে পীরদের কাছ থেকে এই মুরিদদের মহিলারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা কাউলি লিইমরাতিন ওয়াহিদা কা কাউলি লিমিয়াতি ইমরা। আমি একজন মহিলাকে যে কথাটি বললাম সেই কথাটি 100টি মহিলার জন্য যথেষ্ট। অর্থাৎ একবার বলে দিলাম যে তোমরা বায়াত করো, পর্দার আড়াল থেকে সবার বায়াত হয়ে গেল। আর একে একে প্রত্যেককে বলতে হবে, বলতে হবে, আর প্রত্যেকের সাথে মুসাফা করতে হবে না। ইন্নী লা উসাফিহুন নিসা, আমি মহিলাদের সাথে মুসাফা করি না, হাতে হাত মিলাই না। হাদিসটি তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, সনদ সহিহ। আর একটি হাদিস শুনেন। মুজাহিদ ইবনে মাসউদ বলছেন যে এত বিআখি আবি মাবাদ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা বিজয়ের পরে আমার ভাইকে নিয়ে আসলাম আল্লাহ রাসূলের কাছে। মানে সে আগেই মুসলমান হয়েছিল আর তার ভাই এখন নতুন করে মুসলমান হবে, তাই নিয়ে আসলো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, বায়াহু আলাল হিজরা, হে আল্লাহ রাসূল একে হিজরতের জন্য বায়াত নিয়ে নেন। মক্কা বিজয় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই আজকে মুসলমান হচ্ছে, এর সাথে বায়াত নেন যে এই হিজরত করবে আর মক্কা থেকে মদিনা চলে যাবে, সে হিজরতের জন্য বায়াত নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাযাতিল হিজরা, আজকে থেকে হিজরত শেষ। যেহেতু ইসলামে হিজরত আছে, দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত। মক্কা যখন কাফেরদের অধীনে ছিল তখন মক্কা থেকে মদিনায় হিজরত করা ফরজ ছিল, আর আজকে দারুল ইসলাম হয়ে গেছে মক্কা বিজয়ের পরে। সুতরাং দারুল ইসলাম থেকে দারুল ইসলামে হিজরতের কোনো যুক্তি নেই, আর হিজরত করতে হবে না, হিজরত শেষ। আর একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হিজরাতা বাদাল ফাত, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই। মক্কা বিজয়ের পর আর মক্কা থেকে হিজরত নেই। তাহলে হিজরত শেষ হয়ে গেছে, কিসের বায়াত নেবেন তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইসলামে ওয়াল জিহাদে ওয়াল খাইর, ইসলামের বায়াত। স্পষ্ট তারা জানতে পারলেন যে ইসলাম গ্রহণ করলে কোনো মুসলিম আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করছে বা কোনো আলেমের কাছে হাতে হাত দিয়ে শপথ নেবে, বায়াত নেবে, এই হাদিস সম্মত। আলাল ইসলাম, ইসলামের জন্য বায়াত রয়েছে। আলাল জিহাদে, জিহাদের জন্য বায়াত রয়েছে। ওয়াল খাইরে, আর নেকির কাজে, কল্যাণের কাজে বায়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সৎ হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে মুত্তাকি পরেজগার আল্লাহ ভীরু হওয়ার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।